হ্যালো সবাই, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মেনটেনেন্স ডে, আজকে দুটো ট্যাঙ্কের একসাথে মেনটেনেন্স ডে করবো, এটা প্ল্যান করেছি। তো মেনলি দুটো ট্যাঙ্ক পরিষ্কারই আছে, বাট 5 to 6 ডেজ অন্তর জল চেঞ্জ করাটা দরকার আছে, কারণ আমার হেভি স্টক আছে এখানে, সংখ্যায় বেশি মাছ আছে, সেই জন্য আমাকে একটু হলেও জল চেঞ্জ করতে হবে। তো 30% মতো ওয়াটার চেঞ্জেস হবে, প্লাস একটু গ্র্যাভেলগুলোকেও আমরা সোক আউট করে নেবো, যার মধ্যে ময়লা টয়লাগুলো যা আছে সেইগুলো হিসাবে। তো সাইফার নিয়ে প্রথমে বড়ো ট্যাঙ্কটা দিয়ে স্টার্ট করলাম, কারণ বড়ো ট্যাঙ্কে সবচেয়ে বেশি ময়লাটা হয়েছে, আমি জানি এটাতে সবথেকে বেশি টাইম লাগবে। সেই ক্ষেত্রে বড়ো ট্যাঙ্ক দিয়ে আমি স্টার্ট করলাম। মাছগুলোকে দেখতেই পাচ্ছি সবই হেলদি আছে, ভালো আছে, বাট ওয়াটারটা যতক্ষণ না পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে না, ততক্ষণ সত্যি বলতে আমার স্যাটিসফ্যাকশানটা হচ্ছে না। তো ওইটারই জন্য এখনও পর্যন্ত ওয়েট করেছি জলটা কবে ভালোভাবে ক্লিয়ার হবে। জানি কোথাও না কোথাও ভুল হচ্ছে, বাট এক্সপেরিমেন্ট করতে থাকছি আমি, যাতে আমি নিজে শিখতে পারি ভালো করে যে কোথায় ঠিকঠাক কাজ করলে জলটা আরও বেশি পরিষ্কার হবে। তো অনেক ধরনের মেথডস ইউজ করেছি, অনেক টাইপের জল চেঞ্জ করেছি, নর্মাল জল, তারপর অ্যাকোয়াগার্ডের জল, মানে যেটা কেনা জল হয় সেটাও দেওয়া হয়েছে। তো এখন নর্মাল জলই আমি ইউজ করছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আগেও 1 সপ্তাহ আগেও আমি নর্মাল জলই দিয়েছি, কেনা জল দিচ্ছি না। হ্যাঁ, এতে সমস্যা একটাই হচ্ছে আমার, যে কাঁচে জলের একটা দাগ হয়ে যাচ্ছে, কারণ এখানে আয়রনটা অনেকটা বেশি থাকে, সেই জন্য। নাহলে কিন্তু গাছের বলো মাছের বলো কোনোটারই নর্মাল জল কিন্তু কোনো রকম ক্ষতি করছে না, উল্টে হেলদিই আছে, কোনো সমস্যাই নেই। কাঁচের দাগটাই শুধু একমাত্র একটা সমস্যা হচ্ছে, বাট কাঁচের দাগটাকে একটু ব্লেড দিয়ে বলো, একটু শার্প কিছু একটা অবজেক্ট দিয়ে ঘষলে দাগও উঠে আসছে, আর নাহলে কাগজ ভিজে তুমি ঘষতে পারো, দাগগুলো সব উঠে যায়। এটা একটা সুবিধা আছে, সো কোনো প্রবলেম নেই, অনেকটাই খরচা বেঁচে যায়। ওই দিয়ে আমি অন্য ভালো মেডিসিন বা এসব কিনবো কোন, তাহলে 100-150 টাকা শুধু জলই রেখে যায় সপ্তাহে সপ্তাহে। আর অ্যাঞ্জেল ট্যাঙ্কেও দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কার আছে, এতেও 20% to 30% মতো জল চেঞ্জ করে নেব। ময়লা ভালোই হয়েছে, বালির ওপর দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ময়লা হয়েছে। তো ভেতর থেকে যতগুলো ওদের ময়লা আছে সব বার করে নিয়েছি, নিয়ে জলটাকে পরিষ্কার করে কাঁচটাকে অনেকটা ঘষতে হয়েছে, কারণ এই কাঁচটা উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে কাঁচের উপরে একটা সাদা দাগ আছে, এটা হচ্ছে আয়রনের দাগগুলো। এই একটা সমস্যা আছে এখানে, ঠিক আছে। তো আমি ভাবছি ওপরে একটা টেপ মতো লাগিয়ে দেবো, যেরকম বড় অ্যাকোরিয়ামে লাগানো আছে, যাতে বোঝা না যায় যে ওখানে জলের দাগ রয়েছে, কারণ ওটা হতেই থাকবে। জল কমে যায় 1-2 দিন পরে, আমি আবার জল টপ আপ করি, তো সেই ক্ষেত্রে জল কমে যাওয়ার একটা সমস্যা তো থাকবেই, কারণ এখন গরম পড়ছে, এটা হলে রয়েছে, জলও ভেপার তৈরি হবেই, তো সেই ক্ষেত্রেই একটা সমস্যা থাকবে। তাছাড়া কোনো রকম মানে মাছের তো ক্ষতি হয় না ট্যাপ ওয়াটারে। তো ট্যাপ ওয়াটার তোমরা ইউজ করতে পারো, যেটা ডাইরেক্ট সাবমার্সেবল থেকে ট্যাঙ্ক থেকে আসছে, সেই ওয়াটার আরামসে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। অ্যাঞ্জেল ট্যাঙ্কটা একদম একটু ফাঁকা আর ক্লিয়ার বলে দেখতে বেশ ভালোই লাগছে। আমরা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের থেকে এখন এটাও বেশি ভালো লাগা শুরু হয়েছে। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা হয়তো আমি ভালোভাবে করতে পারিনি, সেটা একটু বেটারভাবে একটা নতুন এক্সপেরিমেন্ট করব খুব শীঘ্রই। তো তোমরা সবাই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে যেও, কারণ নতুন নতুন জিনিস আমি দিতে থাকবোই। 1000 সাবস্ক্রাইবার তো মনস্টার ট্যাঙ্ক আসছে, আর 500 সাবস্ক্রাইবার্সে একটা টার্গেট রেখেছি আমি। তো 500 সাবস্ক্রাইবারে একটা ট্যাঙ্কের নিউ আপডেট আসবে, যেটা তোমাদের বেশ ভালোই লাগবে। সাবস্ক্রাইব অবশ্যই করে যেও, আর শেয়ার করো যাতে এটা আরও ভিউজ বাড়ে, একটু লাইক করো, এটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আরও ভিডিও বানাতে, কারণ এইসব ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। হাত ভেজা জল দিয়ে ফোন ধরা থেকে শুরু করে সব রকম জিনিস হয়, আর একাই সব কিছু করতে হয়, স্ট্যান্ড দিয়ে সবই একাই করতে হয়। তো সেই ক্ষেত্রে একটু মোটিভেশন পাবো তোমরা যদি লাইক আর কমেন্টস করো। আর দেখতেই পাচ্ছ কীরকম একটা খাটনি আছে। আগে তো একটা ট্যাঙ্ক করতে মোটামুটি ঘন্টাখানেক লাগতো, এখন 2খানা ট্যাঙ্ক করতে আমার 2.5 ঘন্টার ওপরে সময় লেগে গেছে। আর এই লাইটটা যেটা লাগিয়েছি, এই লাইটেরও ভিডিও বানানো আছে, কী লাইট এনেছি সেটা আমি শর্ট ভিডিওটা আপলোড করে দেবো। আর এটা লং ভিডিওতে আমি আর আপলোড করিনি, দেখাইনি, ওটা শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের সবাইকে। নিয়ে ক্লিন করার পরে যথারীতি সবটাই জলটা ভরে দিলাম পুরোপুরি মগে করে, নিয়ে একদম আস্তে আস্তে, যাতে বেশি ভেতরে নড়াচড়া না হয়, কারণ যতই পরিষ্কার করা হোক না কেন কিছু না কিছু ময়লা তো থেকেই যাবে। আমাদের পুরো গ্র্যাভেলটা বা স্যান্ডটাকে একদম তুলে ক্লিন করছি না, তো সেই ক্ষেত্রে একটু হলেও ময়লা থেকে যাবে। আর ফিল্টারগুলো এখন আমি চেঞ্জ করিনি, কারণ ফিল্টার মিডিয়া এখন আমি আর ধোবো না, ফিল্টার ফ্লসগুলো শুধু ধোয়া হয়েছে, তাছাড়া আর কিছু করা হয়নি।
তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দিও, একটা করে লাইক আর শেয়ার সবাই কিন্তু করো, যাতে আমার আরও তাড়াতাড়ি ভিডিওগুলো লোকজনের কাছে পৌঁছাক। আর তোমরাও দেখো, আশা করছি তোমাদের একটা এন্টারটেনমেন্ট হবে, একটুখানি রিল্যাক্স ফিল করবে এসব দেখে। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।